আজকে চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। তো দেখো আমার শ্বশুরবাড়ির ভিডিও, এটা তোমাদের খুব ভালো লাগবে তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। দেখো আমার শ্বশুরবাড়ির ভেতর এই একটা কাঁঠাল গাছ আছে, খুব বেশি বড় না, এই 2-3 বছর মতো কাঁঠাল ধরছে। তো এই একটাই বেঁচে আছে, বাকিগুলো সব পচে নষ্ট হয়ে গেছে, আর কয়েকটা এঁচড়ে খাওয়া হয়েছিল দু একটা। তো দেখো আমি রান্না করছি, রান্না করতে করতে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে এলাম। এদিকে আমার শাশুড়ি মা কিছু গাছ লাগিয়েছে, তাই তোমাদের সঙ্গে দেখালাম। ওখানে একটা গোয়াল বাড়ি আছে, আমার শ্বশুরমশাই আগে গরু পুষতেন, তো এখন নেই, উনি গায়ে গরু বিচে দিয়েছেন। তো দেখো এইদিকে ফ্রাইড রাইস রান্না করব আজকে, আর চিলি চিকেন হবে। তো ফ্রাইড রাইসের জন্য গাজর আর বিনসগুলো ভেজে নিয়েছি, কাজু কিশমিশও ভাজা হয়ে গেছে, একদিকে ফ্রাইড রাইস বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। দেখো বেশিক্ষণ কিন্তু লাগলো না। নামানোর আগে একটু ঘি দিলাম, আর দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা, আর সঙ্গে দেবো একটু গোলমরিচ গুঁড়ো। তো বড় কড়াই নিয়েছি, অনেকটাই হয়েছে। আজকে দুপুরে লাঞ্চের মেনুতে আমাদের সকলের জন্য থাকবে ফ্রায়েড রাইস, চিলি চিকেন। তো দেখো চিকেন নিয়ে চলে এসছে শ্বশুরমশাই বাজার থেকে। তো কিছুটা চিকেন ওইদিকে চিলি চিকেন করব, আর এই দেখো কিছুটা আমি ছোট ছোট করে কেটেছি। তো চিকেন পকোড়া করব। আমার শ্বশুরমশাই বললেন কয়েকটা চিকেন পকোড়া করো, তো নাতি আমরা সবাই মিলে খাবো। তো দেখো একটা ডিম ফেটিয়ে দিয়ে দিয়েছি, কর্নফ্লাওয়ার ময়দা সব দিয়েছি যা লাগে আর কি। তো ওগুলো চিকেন পকোড়া করব। আর এদিকে দেখো ফ্রাইড রাইসটা আমার হয়ে গেছে, হাঁড়ির মধ্যে ঢেলে রাখলাম। এদিকে কড়াই আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি, চিকেন পকোড়াগুলো গ্যাসের ফ্লেম লো করে একে একে সব ভেজে নেব। তো দেখো হালকা করে ভাজছি যাতে ভেতরটা কাঁচা না থাকে, গ্যাসের ফ্লেমটা লো করে ভাজছি। আর গ্যাসের ফ্লেমটা লো করে ভাজলে কি হয়, বেশ খাস্তা মুচমুচে হয়, আর ভেতরটাও ভালো সেদ্ধ হয়। তো কয়েকটা ভাজা হয়ে গেছে, আগেই তুলে নিয়েছি, আর বাকিগুলো সব ভেজে নিচ্ছি। দেখো আর প্রচণ্ড গরম, বাইরে রোদ দেখছো, সকালবেলায় বৃষ্টি হয়েছিল, কিন্তু একটু বেলার দিকে ওই এখন 11টা মতো বাজছে, তো প্রচণ্ড গরম পড়েছে। দেখো এগুলো ভাজা হয়ে গেছে, আমি রান্নাঘর থেকে এবার নিয়ে চলে এসেছি, সবাইকে প্লেটে প্লেটে ভাগ করে দেব। তার সঙ্গে কেউ যদি চিলি সস বা টমেটো কেচাপ নেয় দিয়ে দেবো। তো আমি তোমাদের বলছি চিকেন পকোড়াগুলো নিয়ে চলে এসেছি, এই দেখো কয়েকটা প্লেট নিয়ে নিয়েছি, এদিকে সবাইকে ভাগ করে দিচ্ছি, সঙ্গে আমিও নেব। তো গরম গরম চিকেন পকোড়া খেতে ভালোই লাগে, তাই না বন্ধুরা? তো দেখো সবাইকে দিয়ে দিয়েছি, এবার আমি দু একটা নিয়ে বসে পড়লাম গরম গরম চিকেন পকোড়া খেতে। আবার রান্না করতে হবে, তাই দু একটা খেয়েই নিলাম। তো এই দেখো চিলি চিকেনের জন্য চিকেন এগুলো ভাজা হয়ে গেছে, এদিকে ক্যাপসিকাম পেঁয়াজ সমস্ত ভেজে নিচ্ছি, এদিকে চিলি চিকেনটা আমার তৈরি হচ্ছে। তো যা দেওয়ার সমস্ত কিছু দিয়ে দিয়েছি, তো আর কিছু লাগবে না। নামানোর সময় একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দেবো, এই দেখো বাটিতে গুলিয়ে রেখেছি। তো আজকে দুপুরে লাঞ্চের মেনুতে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন থাকছে। তো দেখো চিলি চিকেনটাও তৈরি হয়ে গেছে, এদিকে ফ্রায়েড রাইস চিলি চিকেন